শিশু কবির পরমেশ্বর দ্বারা কুমারী গাভীর দুধ পান করার বর্ণন। শিশু কবির দেব দ্বারা কুমারী গাভীর দুধ পান। বালক কবিরকে নিমা দুধ পান করানোর চেষ্টা করতে পরমেশ্বর মুখ বন্ধ করে নিলেন। সকল প্রচেষ্টা করার পরও নিমা ও নিরু শিশুকে দুধ পান করাতে অসফল হলেন। 25 দিন পর্যন্ত শিশুটির এভাবে অভুক্ত অবস্থাতেই কেটে গেল। তখন মাতা পিতা খুবই চিন্তিত হয়ে পড়লেন। 24 দিন ধরে তো কেঁদে কেঁদে নিমা বিলাপ করতে থাকলেন। চিন্তা করছিল শিশুটি কোনো কিছুই খাচ্ছে না, এই নিশ্চয়ই মারা যাবে। আমার ছেলের ওপর কারোর নজর লেগেছে। ক্রমাগত 24 দিন ভিন্ন ভিন্ন স্ত্রী পুরুষদের দ্বারা বলা নজর কাটানোর বিধি প্রয়োগ করতে করতে হাঁপিয়ে গেলেন। তবুও কোনো লাভ হলো না। 25তম দিন উদয় হলো। না জানি এই শিশু কখন প্রাণত্যাগ করবে, এই ভেবে মাতা নিমা সারা রাত জেগে কাঁদতে লাগলেন। তিনি ভাবলেন, আমিও ওর সাথেই ফাঁসি দিয়ে মরব। আমি এই বাচ্চাটাকে ছাড়া জীবিত থাকতে পারবো না। বালক কবিরের শরীর সম্পূর্ণরূপে সুস্থ ছিল। মনে হচ্ছিল যেন প্রতিদিন 1 কিলো অর্থাৎ 1 সের করে দুধ পান করে। কিন্তু নিমার মনে একটাই ভয় হচ্ছিল যে কিছু না খেলে এর বেঁচে থাকা তো সম্ভব নয়। বালকটি যে কোনো সময় প্রাণত্যাগ করতে পারে। এই ভেবে মাতা নিমা সারা রাত জেগে কাঁদতে লাগলেন। ভগবান শঙ্করের সাথে সাথে নিরাকার প্রভুর উপাসনা ও তার কাছে করা প্রার্থনাও যখন ব্যর্থ হয়, তখন তিনি আরও ব্যাকুল হয়ে কাঁদতে থাকলেন। 25তম দিনে নিরু চিন্তা করলেন, আমরা তো মুসলমান কাজী মোল্লাদের কথা অনুসারে সর্বক্রিয়া করলাম, কিন্তু তাতেও বাচ্চাটি দুধ পান করছে না। সেই সময় স্বামী রামানন্দজি সুপ্রসিদ্ধ পণ্ডিত ছিলেন। ওনার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানালেন। বললেন, আমি জঙ্গল থেকে এক বালককে পেয়েছি। নিরু শিশুটিকে পদ্মফুলের উপরেই পেয়েছিলেন, কিন্তু যার কাছেই সে বলতো তিনি বলতেন পদ্মফুলের ওপর শিশুকে পেয়েছেন। সেই তার কথা অস্বীকার করত, বলতো এটা কি করে সম্ভব। এই ভয়ে নিরু স্বামী রামানন্দজিকে বললেন, আমি শিশুটিকে জঙ্গলের উদ্যান থেকে পেয়েছি। সে 25 দিন ধরে কিছুই খাওয়া দাওয়া করছে না। হে স্বামীজি, কোনো উপায় বলে দিন। স্বামী রামানন্দজি বললেন, তুমি পূর্বজন্মেও ব্রাহ্মণ ছিলে। সেই সময় ভগবানের ভক্তিতে তোমার দ্বারা কোনো ত্রুটি হয়েছিল, যার কারণে আজ তুমি একজন জোলা অর্থাৎ তাঁতি হয়েছ। নিরু বললেন, হে স্বামী, সে তো আমি যেমন কর্ম করেছি তার ফল তো আমাকে পেতেই হতো। এখন আমি সংকটের সময় আপনার শরণাপন্ন হয়েছি। এমন কৃপা করুন যাতে বালক দুধ পান করে। স্বামী রামানন্দজি বললেন, এক কুমারী গাভী অর্থাৎ বাছুর নিয়ে আসবে, যাকে কখনো কোনো বলদ স্পর্শ করেনি। তাকে এনে তোমার শিশুর সামনে দাঁড় করিয়ে দেবে। ওই কুমারী গাভী দুধ দেবে। সেই দুধ বালক পান করবে। নিরু মনে মনে চিন্তা করলেন, স্বামীজি নিশ্চয়ই আমার সাথে মজা করলেন। কুমারী গাভী দুধ কিভাবে দেবে? তিনি দুঃখী মনে নিজের কুটিরে ফিরে এসে কাঁদতে লাগলেন। ভগবান শিব এক সাধুর রূপ ধারণ করে নিরুর কুটিরের সামনে এসে উপস্থিত হলেন এবং নিমার কাঁদার কারণ জানতে চাইলেন। নিমা শুধু কাঁদছিলেন আর ফুপাচ্ছিলেন। সাধু বেশে দাঁড়ানো ভগবান শিবের অতি অনুনয় করার পর নিমা কাঁদতে কাঁদতে বললেন, হে মহাত্মা, আমার দুঃখের কথা জানতে পারলে আপনিও দুঃখী হয়ে পড়বেন। সাধুরূপে ভগবান শিব বললেন, হে মাতা, লোকে বলে নিজের মনের দুঃখ অপরের কাছে জানালে মন হালকা হয়। হয়তো আপনার কষ্ট নিবারণের কোনো উপায় বের হয়ে যেতে পারে। চোখে জল নিয়ে গভীর শ্বাস টেনে জড়ানো শব্দে নিমা বললেন, হে বিপ্র, আমরা নিঃসন্তান ছিলাম। 25 দিন পূর্বে প্রতিদিনের মতো আমরা দুজন কাশীর লহত্তারা সরোবরে স্নান করতে গিয়েছিলাম। সেই দিন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সকাল ছিল। পথে যেতে যেতে আমি আমার ইষ্টদেব ভগবান শঙ্করের কাছে পুত্র প্রাপ্তির জন্য হৃদয় দিয়ে প্রার্থনা করছিলাম। আমার কাতর প্রার্থনা শুনে দীনদয়াল ভগবান শঙ্কর সেই দিনেই এক শিশুকে লহরতারা সরোবরে পদ্মফুলের ওপর পাঠিয়ে দেন।
শিশুকে পাওয়ার পর আমাদের খুশির কোনো সীমা রইল না, কিন্তু এই আনন্দ বেশি দিন রইল না। শিশুটি দুধ পান করছে না। আমরা সর্বপ্রচেষ্টা করে হাঁপিয়ে গেছি। আজ 25তম দিন। এই শিশু কিছুই আহার করেনি। এই শিশু আজ মারা যাবে, আর আমিও ওর সাথে আত্মহত্যা করব। আমি ওর মৃত্যুর অপেক্ষা করছি। সারা রাত পাশে বসে কেঁদে কেঁদে পার করেছি। আমি ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করছি, হে ভগবান, এর চেয়ে বরং সন্তান না দিলেই ভালো ছিল। এই বাচ্চার প্রতি এখন আমার এত মমতা জন্মে গিয়েছে যে একে ছাড়া আমি জীবিত থাকতে পারবো না। নিমার মুখ থেকে এই সকল ঘটনা শুনে সাধু বেশধারী ভগবান শঙ্কর বললেন, তোমার বালককে আমায় দেখাও। নিমা শিশুকে পালঙ্ক থেকে তুলে মহাত্মার সামনে নিয়ে গেলেন। শিশুটি যাতে জীবন রক্ষা হয় সেই জন্য নিমা তাকে সাধু চরণে ঠেকাতে চাইলেন। বালকটি ভূমিতে না ঠেকে উপরে উঠে গিয়ে সাধু বেশধারী শিবের মাথার সামনে গিয়ে বাতাসে স্থির হয়ে ভাসতে লাগলেন। নিমা ভাবলেন, এ চমৎকার নিশ্চয়ই এই সাধু বাবার করা। আমার সন্তানকে বাতাসে স্থির করে রেখেছে। সাধু 2 হাত বাড়িয়ে শিশুকে নিতে চাইলে সে নিজে নিজে তার হাতের উপর চলে আসে। 2 প্রভুর একে অপরের সাথে দৃষ্টি মিলল। ভগবান শঙ্কর শিশুরূপে কবির সাহেবজিকে নিজের হাতে গ্রহণ করলেন এবং মস্তকের রেখা ও হস্তরেখা দেখে বললেন, নিমা, তোমার ছেলের আয়ু অনেক দীর্ঘ। এ মরবে না। দেখো কত সুস্থ আছে। মুখমণ্ডল পদ্মফুলের মতো ফুটে রয়েছে। নিমা বলল, হে মহাত্মা, এই সান্ত্বনাদায়ক কথায় আমার মন শান্ত হবে না। বাচ্চা দুধ পান করবে, তবেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। 25 দিনের বালকের রূপধারী কবির পরমেশ্বর ভগবান শিবকে বললেন, হে ভগবান, আপনি এদের বলে দিন এক কুমারী গাভী নিয়ে আসতে। ওই কুমারী গাভীর ওপর আপনার আশীর্বাদ পূর্ণ হাত রাখবেন। গাভী দুধ দিতে শুরু করবে, আর আমি সেই দুধ পান করব। ওই গাভী আজীবন কুমারী অবস্থাতেই, অর্থাৎ জীবনে কখনো কোনো বলদ গাভীটিকে স্পর্শ করবে না, দুধ দেবে এবং ওই দুধ দিয়েই আমার ভরণ পোষণ হবে। কবির পরমেশ্বরজি ও ভগবান শঙ্করের অর্থাৎ শিবের 7 বার চর্চা হয়। শ্রী শিব নিমাকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? নিমা তার স্বামীকে ডাকলেন। তিনি অশ্রু ভরা চোখে এসে উপস্থিত হলেন এবং সাধুকে প্রণাম করলেন। সাধুরূপে শিব বললেন, নিরু, তুমি একটি কুমারী গাভী নিয়ে এসো। সে দুধ দেবে এবং সেই দুধ এই বালক পান করবে। নিরু এক কুমারী গাভী নিয়ে আসে এবং তার সাথে কুমোরের বাড়ি থেকে একটি নতুন ছোট ঘড়া ও 4 কিলোগ্রাম পরিমাপের একটি মাটির পাত্র নিয়ে আসেন। পরমেশ্বর কবিরজি আদেশানুসারে সাধু রূপধারী শিব ওই কুমারী গাভীর পিঠে থপথপ করে হাত দিয়ে মারলেন। তৎক্ষণাৎ গোমাতার স্তন লম্বা লম্বা হয়ে গেল ও দুধের ধারা বইতে শুরু করল। নিরুকে পূর্বেই পাত্রটি স্তনের নিচে রাখার আদেশ দেওয়া হয়েছিল। দুধের পাত্র ভরে যেতেই স্তন থেকে দুধ পড়া বন্ধ হয়ে গেল। শিশু রূপধারী কবির পরমেশ্বর ওই দুধ পান করলেন। নিরুনিমা সাধুর বেশধারী শঙ্করের চরণ জড়িয়ে ধরলেন ও বললেন, আপনি তো সাক্ষাৎ ভগবান শিবের রূপ। আমাদের ডাক শুনে ভগবান শঙ্করই আপনাকে পাঠিয়েছেন। আমরা খুব গরিব মানুষ, আপনাকে কি দক্ষিণা দিতে পারি? হে বিপ্র, 24 দিন ধরে আমরা কোনো কাপড় বুনতে পারিনি। সাধুর রূপধারী ভগবান শঙ্কর বললেন, সাধু ভूका भाप का धन का भूका नाही, जो है भूका धन का वह तो साधु नाही। এই বলে ব্রাহ্মণ সাধু রূপধারী ভগবান শঙ্কর সেখান থেকে প্রস্থান করলেন।